আচ্ছা, অ্যাডমিশনে আসলে কোচিং করা কিংবা না করা এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, করলে চান্স হয় না হয় এগুলা যদি আমি বলি। আমি যদি আমার নিজের চান্সের কথা বলি, আমি না কোথাও একটা কোচিংয়ে ক্লাস করছি, না কোনো কোচিংয়ে আমি পরীক্ষা দিছি, না কোনো টিচার এসে আমাকে পড়াইছে। সো ফুল অ্যাডমিশনে আমি যখন মানে প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি কোনো কোচিং টোচিং কিচ্ছুই আসলে করি নাই, সেটা অনলাইন অফলাইন যাই হোক না কেন। আমাদের সময় আসলে অনলাইনেও ছিল অফলাইনেও ছিল, দুইটাই ছিল, বাট আমি কোনোটাই করি নাই। সো অ্যাডমিশনে চান্স পাইতে গেলে, বিশেষ করে খ ইউনিট থেকে চান্স পাইতে গেলে, তোমার টেবিলে যদি 4টা থেকে 5টা বই থাকে আর যদি তুমি নিজে পড়তে পারো, তোমার কোচিং করা লাগবে না 100%। আমি নিজেও কোচিং করাই, বাট এগুলো আসলে লাগে না যদি তুমি তোমার মানে মতো করে পড়তে জানো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে কিছু বেসিক কথাবার্তা বলবো যেগুলো তোমাকে হয়তো হেল্প করতে পারে। আমি যদি বলি যে প্রথমেই তুমি ইন্টেনশন নিবা কোনো কোচিং তুমি করবা না, তো আমার এই ফেসবুকে আমি বারবার পোস্ট করি বাংলা ইংরেজি জিগের জন্য, আরও বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, তুমি বাজারের সেরা বইগুলো কিনে আনবা। আনার পরে যখন যে টপিকটা প্রয়োজন বা যখন যে টপিকটা আসলে তুমি বুঝতেছো না, ওইটা সুন্দর করে তুমি ইউটিউবে সার্চ করে ক্লাস দেখে দেখে পড়বা, ঠিক আছে? যত আগের বছরেরই ক্লাস হোক, 10 বছর আগের ক্লাস হইলেও সমস্যা নেই, টপিক আসলে চেঞ্জ হয় না, তোমার যে টপিক আর কি সেগুলা। সো ইউটিউব থেকে দেখবা আর নিজের মতো করে পড়বা। আর অনলাইন অফলাইনে যারা কোচিং করবা তাদের নিয়ে আমি কোনো কিছু বলবো না, কারণ কোচিং করলে তুমি তোমার ইচ্ছা আর কি, তুমি না করলে সেটা তোমার জন্য এই ভিডিওটা তোমার জন্য হেল্প হবে যদি তুমি না কখনো কোচিং করো বা তুমি যদি ইন্টেনশন করো। তো আমার যদি আমি তোমাকে যদি বলি, আমি জাস্ট হচ্ছে ইউটিউব থেকে সাজেশন নিয়েছিলাম যে কোন বইগুলো ভালো, সে বইগুলো একসেট কিনে আনছি। আনার পরে আমি সবগুলা বইকে সুন্দর করে ভাগ করে করে, যে স্পেসিফিক এই কয়দিনে আমি শেষ করব এরকম করে সুন্দর করে করে আমি ডেইলি সবগুলো সাবজেক্ট একটু 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 করে পড়ছি। সো এইভাবে কন্টিনিউয়াসলি 60 বা 65 দিনের বেশি আমি আসলে অ্যাডমিশন টেস্টে পড়াশোনা করি নাই। তো এটার পেছনে আসলে অনেকগুলা লজিক আছে, সেটা হইলো আমি সেকেন্ড টাইম আসছিলাম। আর আমি এইচএসসিতে আমার বেসিক অনেক বেশি ভালো ছিল। মোটামুটি ইংরেজি গ্রামার আমি পারতাম সবই। তারপরে ইংরেজি ভোকাবুলারি আমার খুবই স্ট্রং ছিল, কারণ ইন্টারমিডিয়েটে আমি স্টুডেন্ট সাইফুডসের স্টুডেন্ট ভোকাবুলারি এই বইটা আমার মুখস্থ ছিল, আর ইন্টারমিডিয়েটে ফার্স্ট পার্টের যে বইয়ের এমসিইউগুলো মানে ভোকাবুলারিগুলো আছে এগুলো ছিল মুখস্থ ছিল। তো আমার আসলে পড়তে হয়েছে জিকে আর হচ্ছে বাংলা। তো বাংলা ব্যাকরণটা আমি ইউটিউবের ভিডিও দেখে দেখে পুরোটাই শিখছি, এবং আমি তোমাদেরকে যে পড়াই সেগুলো আসলে আমার ওই আগের ইউটিউব থেকে শেখা জিনিসকেই এখন একটু মডিফাই করে বা আমি হালকা আরও বেশি একটু পড়াশোনা করে সেগুলো তোমাদেরকে পড়াই। এবং ইংরেজি গ্রামারের জন্য, ইংরেজি মুখস্থ অংশের জন্য, ইংরেজি লিটারেচার অংশের জন্য আমি শুধুমাত্র মাস্টার বইটাকেই এ টু জেড শেষ করছি। না আমি অন্য কোনো বই পড়ছি, না কোনো দেখছি, কিচ্ছু করি নাই, জাস্ট ওই একটা বই শেষ করছি। আর জিকের জন্য যে কোনো একটা প্রকাশনী বই ভালো, যদিও আমি অ্যাডমিশনে আসলে নানান টাইপের বই পড়ছি। আমি একটু ডিপ জানার জন্য বিসিএসের কিছু বই পড়ছি। আর আমাদের সময় আইসিডিও ছিল। সো আইসিডি আমাদের এইচএসসির আমার পুরো পড়া ছিল, তো ওইটা আসলে আমার আইসিডি খুলেও দেখা লাগে নাই, জাস্ট একটু প্রশ্ন দেখে রিভিশন করতাম প্রশ্নগুলা টেস্ট টুইস দিয়ে। সো এইভাবেই বেসিক্যালি পড়াশোনা করছি। সো তোমাদের যদি বেসিক ভালো না থাকে বা বেসিক যদি তোমাদের আসলে একটু দুর্বল থাকে, তাহলে আমার সাজেশন হবে তোমরা যদি আর কি কোচিং যদি করতে চাও সেটাই তোমার আলাদা। কোচিং নিয়ে আমি বলতেছি না, আমি এমনভাবে কথা বলতেছি যে তুমি কোচিং করো না, জাস্ট একা একা পড়াশোনা করো ওই সেন্স থেকে। সো ওইভাবে যদি তুমি করতে চাও তাইলে এক কাজ করবা যে তোমার পুরো দিন বা রাত সব মিলায়া তুমি 12 থেকে 14 ঘন্টার মতো একটা টাইম পাবা। তো কোচিং বা যারা কোচিং করে না তারা আসলে টাইমগুলো আরও বেশি পায়, বেশি ইউজ করতে পারে। সো সবগুলাকেই মানে প্রতিদিন সবগুলা সাবজেক্টের সবগুলো অংশই পড়বা। ধরো তুমি 12 থেকে 13 ঘন্টা পড়াশোনা করো। এখন তুমি অনেকে হাসতে পারো যে ভাই 12 ঘন্টা 13 ঘন্টায় এ আবার কেউ পড়ে নাকি? চান্স পাইতে গেলে এগুলো ভাই পড়া লাগে। হ্যাঁ, আমার বেসিক অনেক ভালো ছিল, তারপরেও আমি নিজেও 12 ঘন্টা প্লাস পড়াশোনা করছি। হ্যাঁ, যারা বলে যে 5-6 ঘন্টা পড়লেই হয় হ্যান ত্যান, এগুলো আসলে কোনো কিছু না। হ্যাঁ, এগুলা আলটিমেটলি হয় না। তুমি বই যদি খুলে দেখো তাইলে, আর তুমি যদি দেখে হাসো আমার এই কথা শুনে, তাইলে আমি নিজেও জানি তুমি আসলে বইয়ের ডেপথ সম্পর্কে তোমার আইডিয়া নেই, যার কারণে তুমি 4-5 ঘন্টায় মনে করো যে হয়ে যাবে। অ্যাডমিশনে তুমি টাইমই পাবা 120 দিন হাইস্ট, ঢাবিতে যারা পরীক্ষা দেবা। 120 দিনে তুমি আসলে যে পড়া সিলেবাস, এটা বিসিএস এর 40% সিলেবাস। তো তুমি 120 দিনে শেষ করবা, তাইলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। সেইখানে যারা বলে যে এই আধা মানে 5-6 ঘন্টা পড়লেই হয়, এগুলো একদম ভাওতাবাজি কথাবার্তা। তোমাকে পড়তে হবে 10 ঘন্টা 9 ঘন্টা কমপক্ষে পড়াশোনা করতেই হবে, আরও বেশি করতে পারবা। মানে যদি হয় এমনও যে 13-14 ঘন্টা যতক্ষণ পাইতেছো ততক্ষণই পড়বা, তাছাড়া আসলে করার কিছু নেই, আর্টসের পড়া এমনই।
সায়েন্সের পোলাপান 4-5 ঘন্টা পড়তে পারে, কারণ ওরা ইন্টারমিডিয়েটে 2 বছর যে সিলেবাস পড়ে, যা পড়ে সেগুলোর উপরে অ্যাডমিশন টেস্ট দেয়। ইন্টারে যদি ও সব কিছু শেষ করে রাখে, এখন এসে জাস্ট রিভিশন করবে। বাট তুমি যদি আর্টস থেকে পড়ো, কমার্সেও সেম, তুমি যদি আর্টস থেকে পড়ো তোমার সব কিছুই নতুন, ইন্টারমিডিয়েটের সাথে অত কিছু মিল নাই, সেই জন্য তোমাকে পড়াশোনা করাই লাগবে। সো এটা হচ্ছে কথা। আর মূল কথা হলে ইউটিউবের প্রচুর রিসোর্স আছে। আর আমি তোমাদের জন্য 2টা ক্লাস অলরেডি দিয়ে দিছি, যেটা বাংলা ব্যাকরণ আর 9-10-এর পুরনো নতুন 2টা বই তোমার একদম হুবহু প্রত্যেকটা লাইন কভার করবে। এই ভিডিওর কমেন্টে আমি তোমাদেরকে দিয়ে দিব লিঙ্কগুলা। আর ইংরেজির হচ্ছে টোটাল 39টা টপিক আছে মাস্টার বইয়ের A to Z যা যা আছে সব কিছুই আমার ওই ক্লাসের মধ্যে তুমি পাবা। তুমি যদি মনে করো যে তুমি ফ্রিতেই দেখবা, তাহলে ওখানে দেখতে পারো। সো ওইটা যদি তুমি দেখো, তাইলে মোটামুটি তোমার আর কোনো কিছু লাগবে না। এই 2টা ক্লাসে ইংরেজি গ্রামার আর হচ্ছে বাংলা ব্যাকরণ তোমার কভার করবে, এই 2টা আমার ক্লাস আছে। আর জিকের ক্লাস আসলে তুমি যদি নাও দেখো, নিজে পড়লেও আসলে জিকে পারবা। আর যদি ভালো জানতে চাও, অবশ্যই তোমাকে ক্লাস দেখতে হবে, এটা তুমি করতে পারো। আর ইংরেজি ভোকাবুলারি, মেমোরাইজিং পার্ট, এগুলো তো বলেই দিছি কীভাবে কী পড়বা। আর বাংলা প্রথম পত্র, এটা আসলে যদি তোমার পড়া লাগে তোমার জন্য দুর্ভাগ্য, কারণ এইচএসসিতে ভালো করে পড়লে বাংলা প্রথম পত্রতে বেশি টাইম দেওয়া লাগে না। সো এই হচ্ছে মোটামুটি কথা। তো যারা কোচিং করবা না, তারা খুবই আরামসে চান্স পেয়ে যাবে। আমাদের সাথে যারা পড়াশোনা করতো, বেশ কয়েকজন কোচিং করতো, আর বেশিরভাগই কোচিং না করে চান্স পাইছে। সো কোচিং প্রাইভেট এগুলো আসলে কিচ্ছু না। হ্যাঁ, তোমরা আমাদের ব্যাচে ভর্তি হও কিংবা না হও, অ্যাকচুয়াল কথা হইলে এটাই। তোমার যদি নিজের ইন্টেনশন থাকে, আর ইউটিউবে এত এত ফ্রি সোর্স, হ্যাঁ, যে কোচিংয়ের আসলে কোনো কিছু দরকার নাই। তুমি চাইলে হাইস্ট একটা এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো, আমাদের নির্ভরের এক্সাম ব্যাচও তুমি দেখতে পারো অন্যান্যদের সাথে তুলনা করে। তোমার যদি ভালো লাগে তুমি আমাদের তাতে ভর্তি হইতে পারো। ভর্তির যাবতীয় তথ্য, আর যদি পেইড কোর্সে ভর্তি হইতেই হয়, তাহলে এমন কোর্সে ভর্তি হওয়া যারা দীর্ঘ সময় ধরে পড়ায়। যেমন আমরা লাস্ট 4 মাস ধরে একটা ব্যাচ পড়াচ্ছি। প্রতি মাসে দেখা গেল যে বিভিন্ন কোচিং প্রতি মাসে 2 মাস পর পর ব্যাচ লঞ্চ করে। সো আমাদের একটা করে ব্যাচ 5-6 মাস করে মোটামুটি টাইম চলে। সো আমাদের আপকামিং ব্যাচ 30 সেপ্টেম্বর আসবে বিউপির জন্য, ওটাতে অ্যাডমিট হইতে পারো। আর সেকেন্ড টাইমারদের জন্য কোর্স চলতেছে, ওইটার 10টা লেকচার, 50% লেকচার হয়ে গেছে, আর 50% বাকি। সো তুমি ভর্তি হয়ে আগের ক্লাস, পরীক্ষা সব পাবা আর কি। আগের ক্লাস রেকর্ড পাবা, পরীক্ষা আগে দিতে পারবা, আপকামিং যেগুলো লাইভ হবে ওগুলো লাইভে করতে পারবা। যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অথবা পেজে নক দিলেও তুমি জানতে পারবা। সো যাই হোক, যদি ভর্তি হইতে হয় আমাদেরটা তুমি দেখতে পারো। আর মূল কথা এটাই, কোচিং করতে হয় না অ্যাডমিশনে, বিশেষ করে ক্ষয় ইউনিটে চান্স পাইতে। আল্লাহ হাফিজ।